জলে ভাসমান সরস্বতী ঠাকুর দেখতে হলে আসতে হবে বালির প্রফুল্ল সমিতি পুজো মণ্ডপে। প্রফুল্ল সমিতির এবারের থিম কেদারনাথ। আর কেদারনাথে হয়ে যাওয়া দুর্ঘটনার দৃশ্য তুলে ধরেছেন এই প্রফুল্ল সমিতির পূজা মণ্ডপ। দীর্ঘ ৭৮ বছর ধরে এই একইভাবে ভাসমান সরস্বতী ঠাকুরের পুজো করেন প্রফুল্ল সমিতি। সমিতির পুজো এবছর প্রথমে বলি ৭৮ বছর ধরে এই পুজো চলছে এবং প্রফুল্ল সমিতি পুজোর থেকে এটা সবথেকে বেশি যে ইউএসপি আছে সেটা হচ্ছে জলের ঠাকুর। মানে প্রতি বছর এই পুকুরেই এটা পুজো হয় বিভিন্ন রকম থিমের ওপর, যেমন এবছর আমাদের কেদারনাথ ধাম হয়েছে। তো এই পুজোর সবথেকে বড় আকর্ষণ হচ্ছে সেটা যে মা প্যান্ডেলের ভেতর থেকে দর্শনার্থীদের দর্শন দেখা দেওয়ার জন্য সামনে চলে আসে দর্শনার্থীদের কাছে। এটা হচ্ছে মূল আকর্ষণ প্রফুল্ল সমিতির। এবং শুধু এটা বালি নয়, এটা বালি, উত্তরপাড়া, নিশ্চিন্দা, দক্ষিণেশ্বর, হাওড়ার সমস্ত জায়গার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন। শ্রীরামপুর পর্যন্ত মানুষ এখানে আসেন 7 দিন ধরে এই মায়ের দর্শন করেন। মেলা হয় এখানে, মেলার আনন্দ উপভোগ করেন। এবারের পুজো হচ্ছে ৭৮ বছরের পুজো। আপনার নাম? ভাস্কর গোপাল চ্যাটার্জি। এই পুজোর আরেকটি বিশেষ আকর্ষণ হলো পুজোকে কেন্দ্র করে বিশাল এক মেলার আয়োজন করে সমিতির লোকজন পার্শ্ববর্তী ময়দানে। হাওড়া, কলকাতা, উত্তর ২৪ পরগনা, হুগলি এই সকল অঞ্চল থেকে লক্ষ লক্ষ লোক আসে এই পুজোকে দেখার জন্য। কারণ দেবী সরস্বতী দর্শককে দেখা দেবার জন্য মণ্ডপের ভেতর থেকে বেরিয়ে পুকুরের মধ্যে ভেসে ভেসে আসেন এবং দর্শকদের দেখা দেয়। এই গর্বে গর্বিত প্রফুল্ল সমিতির সভাপতি জানান, মানুষকে এই প্রশান্তির পরিবেশ প্রদান করতে অক্লান্ত চেষ্টা করতে হয়। বেশ কয়েক মাস ধরেই তবেই তার পরিণাম স্বরূপ এই পুজো অনুষ্ঠিত হয়। প্রধান পৃষ্ঠপোষক ভাস্কর গোপাল চট্টোপাধ্যায় এই পুজোটাকে নিয়ে খুবই ব্যস্ত থাকেন এই কদিন। তার প্রথম লক্ষ্য থাকে দূর দূরান্ত থেকে যে সকল মানুষ এই পুজো দেখতে আসে তারা যেন নির্বিঘ্নে কোনো রকম বাধার সম্মুখীন না হয়ে সুষ্ঠুভাবে পুজোটি দর্শন করে যেতে পারে। এবারের থিম যেহেতু কেদারনাথ, তাই মানুষের ঢলও নামবে অনেক বেশি, তাই এই দিকেই তার নজরটা সব থেকে বেশি থাকে। এটাই হচ্ছে আমাদের মন, জলের ঠাকুর লোক দেখতে আসে, জলের মধ্যে ঠাকুর খেলার মাধ্যমে আসছে এবং আস্তে আস্তে করে ঠাকুর আমার নিজের জায়গায়। এবারে আমাদের ৭৮তম বর্ষে আমরা পদার্পণ করলাম, বাড়ি প্রফুল্ল সমিতি ৭৮তম বর্ষে পদার্পণ করলো। এবারে আমাদের যে ভাবনা কেদারনাথ ধাম হচ্ছে, এই কেদারনাথ ধাম দেখতে পাচ্ছেন অলরেডি আমরা করেছি। বহু মানুষের কাছে আমরা আমাদের কাছে মানে কি বলবো ফিডব্যাক পাচ্ছি যে আমরা যা প্রফুল্ল সমিতি এবারে যে থিমটা করেছি, এটা হাওড়া জেলার বৃহত্তম পুজো, বলছি না, হাওড়া জেলার বৃহত্তম পুজো। এবং 14ই ফেব্রুয়ারি ওই দিনকে সরস্বতী পুজোর দিনকে যে হারে মানুষ 40, 50, 60 হাজারের ওপর হয়, আপনারা ঢল আর এত আনন্দ সহিত মানুষ আসে, যেটা আমাদের ভাবনা, আমাদের বালি প্রফুল্ল সমিতি গর্ব যে এইরকম একটা জলের মধ্যে সরস্বতী পুজো হয় যার নাম জলের ঠাকুর। এই ঠাকুর দেখার জন্য লোকে আগ্রহে থাকে যে কবে দেখব। এই 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আছে, তো শুধু তাই নয়, তার সঙ্গে সরস্বতী পুজো পড়েছে। যে আমরা এখন থেকে চিন্তা ভাবনা করছি যে মানুষকে কীভাবে আমরা মানে এই যে ভিড়, তাই কীভাবে আমরা প্রিপারেশান দেবো। আপনার নাম? আমার নাম বালি প্রফুল্ল সমিতির সম্পাদক তপন কুমার সাধুকা।